সামনে থাকবো। বিশ্বাস করেন জায়রা, আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমি শয্যাশায়ী, আমাকে হয়তো যে কোনো মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া লাগতে পারে। তাহলে আমি উপরে আসি। কালকে গেটে থাকবো। দেখা হবে সকালে, থাকবেন কিন্তু টাইম মতো, আমি আগে চলে আসবো। বাই। আপনি একটু ব্যাকডেটেড কেন বলেন তো? আর আপনি এটা কি পড়ছেন? এলিয়েনদের মতো লাগতেছে। আপনাকে নিয়ে আমি মঙ্গল গ্রহতে ঘুরতে আসছি। আমি তো আপনাকে বলেছি আমি চাই না আমার কোনো ভাইরাস আপনার মধ্যে আসুক, আপনাকে ইনফেক্টেড করতে। থেকে বড় কথা, সামনে আপনার এক্সাম। আপনি আমাকে কত ভালোবাসেন। এখানে ভালোবাসা কোত্থেকে আসলো? আপনি আমাকে ভালোবাসেন না? বাসি। আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন বলছেন। আমি আপনার স্যার, আমাকে এভাবে ব্ল্যাকমেল করে আনাটা কি ঠিক হয়েছে? আমরা ডেটে আসছি। কই আপনি আমার সাথে একটু রোমান্টিক কথা বলবেন, আমার চোখের দিকে তাকিয়ে থাকবেন, হাতে হাত রাখবেন, তা না করে আপনি আমার সাথে কি বলছেন এসব? আপনি চাইলে আমি আপনাকে একটা ছড়া শোনাতে পারি। চলুন চলুন, কিছু একটা শোনান। নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে? দাদা দেখিয়েছি, দাদার হাতে কলম ছিল, ছুঁয়ে মিরিয়েছি, ও বড্ড লেগেছে। কোন এখানে কি করিস? আমার তো সিম্পলি এখানে। আমি তো এখানে একটা কাজে আসছিলাম। এই চল। ঠিক আছে, কাজে আসছিস, ভালো কথা। দুলাভাইয়ের সাথে আমাদের পরিচয় করে দিবি না? আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? বললাম তো দুলাভাই তো না। আরে ফ্রেন্ড, ঠিক আছে দুলাভাই, আমরা একটা ছবি তুলি আপনার সাথে। হ্যাঁ দুলাভাই, এদিকে তাকাই। এই গরমের মধ্যে কি পরে রাখছেন মাস্ক? দাঁড়া, হেলমেটটা খুল না। আরে আরে হেলমেটটা খোল দুলাভাই। দুলাভাই মাস্ক। গুড মর্নিং, কেমন আছেন? স্যার, কালকে থেকে কাইন্ডলি কোচিং এ আসবেন না। আমি কোচিং এ আসবো না কেন? তুমি সত্যিই জানো না কেন কোচিং এ আসবে না? আম্মু, আমাকে এক্সপেক্ট করনি, তাই তো? না মানে তুমি তো নর্মালি কোচিং এ আসো না। না আসাটাই তো ভুল হয়েছে। আসলে তো এত বড় ভুল করতে পারতাম। আর ভুল করেছি তোমাকে এতটা ট্রাস্ট করে। আমি আর কখনো তোমাকে এখানে দেখতে চাই না। তোমার ছায়াও যেন এখানে না পড়ে আমার বাচ্চাদের উপর। যে টিচারের কোনো বৈভব নেই, সম্মান নেই, মরাল নেই, ভ্যালুজ নেই, সে কি শিক্ষা দেবে? স্যার আপনি ফোন রিসিভ করছেন না কেন আমার? আমি আপনাকে এতবার ফোন দিচ্ছি, আপনি কেন আমার ফোন রিসিভ করছেন না? স্যার প্লিজ স্যার, আমি করিনি, আমি কিছু জানি না, বিশ্বাস করেন আমি কিছু জানি না এই ব্যাপারে। রাতও কিভাবে আসলে কিভাবে ভিডিও করলে আমি জানি না স্যার। আর আপনি এরকম কেন করছেন? আপনার তো একার ক্ষতি হয়নি, ক্ষতি তো আমারও হয়েছে। আমি একটা মেয়ে, আমি বাসায় ঢুকতে পারছি না, রাস্তায় থাকতে পারছি না, সবাই আমার দিকে কিভাবে তাকাচ্ছে, আত্মীয় স্বজনরা বলছে আমি তার সাথে কেন এরকম করেছি। কিন্তু স্যার আমি তো এরকম করিনি, আপনি অ্যাটলিস্ট বুঝেন। স্যার আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি মন থেকে আপনাকে ভালোবাসি। আপনার মনকে বলবেন দরজাটা অন্য কারোর জন্য খোলা রাখবে। হ্যালো স্যার। স্যার আমি আসলে এগুলো কিছুই জানি না। ওই যে কথায় থাকে না যে মানুষের জীবনে এমন কোনো ইচ্ছা থাকে যেটা কখনোই পূরণ হয় না, আপনি আমার সেই ইচ্ছাটা। আমাদের ফ্যামিলিতে এ ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। সেজন্য অনেকটা বিপদে পড়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নেক্সট উইকে তোমার বিয়ে, তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হও। আম্মু, আমার বিয়ে, আমার সাথে একটাবার কথা নেই। আমি এই বিষয়ে আর একটা কথাও শুনবো না রিহাদ।